বাদশার জাত, কিন্তু এখন দেখতেছি অনেক রাষ্ট্র ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিণত হয়ে গেছে, নাকি কথা ঠিক না? সমস্ত সম্পদ আল্লাহ প্রকৃতিতে যে সম্পদ জমিনের ভিতরে রেখেছেন, সমস্ত সম্পদের শতকরা 90% মুসলমানদের হাতে, তবুও তারা বাদশাহী না করে গোলামি করতেছে। অনুরোধ করি সবাইকে, প্রত্যেক রাষ্ট্রকে আমি জানান দিচ্ছি, ভাই আপনারা ফিরে আসেন, ইহুদি খ্রিস্টানদের পাচারা বন্ধ করেন, তাদের বিপরীতে অস্ত্র ধারণ করেন, আল্লাহ আপনাদের উপরে সাহায্য করবে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ মোহাম্মদ ইব্রাহিম হককে। এরপর যে বক্তব্য নিয়ে আসছেন আব্দুল বাতেন বিএসসি, সেক্রেটারি, বাংলাদেশ জামায়াত ইসলামী কচাকাটা থানা শাখা। প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন ইসরায়েল সৈন্যবাহিনী ফিলিস্তিনের গাজা এবং রাফা শহরকে তারা ধ্বংস করতে চেয়েছে। আমাদের প্রথম কিবলা মসজিদুল আল আকসাকে তারা ধ্বংস করার জন্য চেষ্টা করেছে। সেখানকার এক ফিলিস্তিনের যখন হামলা চালায়, ইসরায়েলের নেতা চতুর্থ প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল, আমার কাছে একটি চিন্তামুক্ত দিন ছিল তখনই যখন আমরা ফিলিস্তিনে হামলা করেছিলাম, মসজিদুল আল আকসাকে হামলা করেছি। কিন্তু পরের দিন আমার সবচেয়ে সুখের দিন হয়েছে যেদিন সারা পৃথিবীর কোন মুসলমান এগিয়ে আসেনি, সেদিন আমার সবচেয়ে সুখের দিন ছিল। প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব ছিল সেই ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, কিন্তু আরব বিশ্ব কোন মুসলমান এখনো ফিলিস্তিনের পক্ষে দাঁড়ায়নি। আমরা বাংলাদেশ থেকে দীপ্ত কণ্ঠে প্রত্যয় ব্যক্ত করতেছি, বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের সাথে আছে, ইসরায়েলের বিপক্ষে অবশ্যই আমরা লড়াই করে যাব। আমরা সেই মুসলমানদেরকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে আজ এই কচাকাটা থানায় সমবেত আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা। আসলে আপনারা জানেন এই আপনারা দেখেন কিভাবে মানুষকে তারা হত্যা করছে। আপনার ইসরায়েলের সেই আস্তিকের আপনার গাজার উপত্যকায় একটা বস্তি এলাকা যেখানে 1,17,000 মুসলমান বসবাস করেছিল, সবাইকে শহীদ করে দেওয়া হয়েছে। শুধু ময়দান পড়ে আছে, লাশ পড়ে আছে। পরিশেষে আজকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল শেষ প্রান্ত, আমরা এখানে দাঁড়িয়ে কান্না বিজড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাই, ফিলিস্তিনের সন্তানরা বাংলা হয়েছে ভাবে শিশু বাচ্চারা আল্লাহ আল্লাহ বলে ময়দান দিয়ে দৌড়াচ্ছে তার জীবন। কচাকাটাবাসী গাজায় গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী হরতাল, এই হরতালের অংশ হিসাবে কচাকাটা থানা সর্বস্তরের জনগণের সমর্থনে, জনগণের উদ্যোগে আজকে এই বিক্ষোভ মিছিল এবং বিশাল সমাবেশে সম্মানিত বিভিন্ন দলের দায়িত্বশীল বৃন্দ, নেতৃবৃন্দ এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ইসরায়েল বাহিনীর নির্মম বর্বরতার ফিলিস্তিন অধিবাসীকে হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশ, আজকের এই বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ। এই সমাবেশে উপস্থিত কচাকাটা থানাবাসী আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই স্মার্ট যুগ, এই মিডিয়ার যুগে আমাদের প্রতিটি ঘরে ঘরে আপনারা ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে তাদের নির্মম হত্যাকাণ্ড আপনারা অবলোকন করেছেন। আমি অনুরোধ করব, এখন পর্যন্ত আমাদের টনক নড়ে নাই। আজকে আমরা মুসলিম জাতি, এখনো আমরা তাকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করছি না, দু চোখের পানি আমরা ফেলতে চাই। আমরা আসলে তাদের পাঁচটা গোলাম হয়ে গেছি।
তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন ভাইজান, যারা শহীদ, যারা নিহত হয়েছে তারা তো নিঃসন্দেহে তারা শহীদ হয়ে গেছে, তারা জান্নাতের পাখি, তারা জান্নাতবাসী হয়েছেন। কিন্তু যারা আহত অবস্থায় চিকিৎসাবিহীন পানি, ঔষধ, খাবার ব্যতীত যারা হাজারি করছে, একবারের জন্য কি আমরা চিন্তা করেছি ভাই? আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনেকেই মনে করি এই আমরা তো বাংলাদেশের এখন পৃথিবীর এক প্রান্তে থাকি, আমাদের কি দরকার এই প্রতিবাদ করা? এই প্রতিবাদ, এই মনোভাব যদি আপনারা নিয়ে আসেন, আপনারা তওবা করে ফিরে আসবেন। কুল্লু মুসলিমিন ইখওয়া, প্রত্যেক মুসলমান ভাই ভাই, আল মুসলিম ওয়া আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই। সুতরাং বাংলাদেশ তথা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি কোন মুসলিম ভাই নির্যাতিত হয়, নিহত হয়, তাহলে আমরা তাদের তীব্র এখন আমাদের দরকার চোখের পানি ফেলাতে হবে। কারণ আল্লাহ পাক বলেছেন হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুসলমান মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। কিন্তু আমরা সেটা বাদ দিয়ে আমরা তাদের পাঁচটা গোলাম হয়ে গেছি। সুতরাং অনেক বক্তব্য রেখেছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আর যদি আপনাদেরকে যাদের ডাক দেওয়া হয়, যার হাতে যা আছে তাই নিয়ে বাংলাদেশের এক প্রান্ত থেকে আমরা প্রতিবাদ জানাবো। আমরা রাজধানীতে যাব, রাজধানীতে আমরা বাধ্য, আমরা সেখানে মিছিল করতে করতে সেখানে যাব। বর্তমান সরকারের উপদেষ্টা মন্ডলের প্রতি আমি বিনীত অনুরোধ করব, এই পর্যন্ত আপনারা একটা নিন্দা প্রতিবাদ, আপনারা এখনো নিন্দা প্রতিবাদ আপনারা এখনো অনুমোদন করলেন না, জানালেন না। আপনাদের কাছে আমাদের এই কাছাকাটাবাসীর তথা বাংলাদেশ তথা বিশ্ববাসীর পক্ষ থেকে আপনাদের প্রতি আহ্বান, আপনাদেরকে তীব্র নিন্দা জানান। আমাদের এই কচিকাচার শিশু ভাই তাদের নারায়ণ তকবীর শুনে বলছে আমাদের কেঁপে উঠে। সুতরাং এই দায়িত্বটুকু আপনাদের সকলে দিতে হবে। সুতরাং আপনারা সবাই নামাজ পড়ে পড়ে আমার ওই ভাইদের জন্য, আমার ওই শিশু সন্তানগুলোর জন্য, আপনারা জানেন বম্বিং করার সাথে 27-28-30 ফিট উঠতে সেই লাশগুলো উঠে তারা আবার দিচ্ছে উপাদিত হয়ে যায়। এটা কি আপনাদের টনক ধরে না? সুতরাং লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা সুস্বাস্থ্য কামনা করে আমার এই কথা শেষ করছি। আল্লাহ